নেপালের টুংলু টুমলিংয়ের চূড়া। এই যে হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ। ভাবতে পারেন মেঘেদের রাজ্যে ঘুম ভাঙবে, হাত বাড়ালেই ছুতে পারবেন আকাশ। দার্জিলিংয়ের আশেপাশে এরকম বহু পাহাড়ি গ্রাম আছে যার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই চেনা রুটগুলিকে ছেড়ে চলুন না এবারে একটু বেরিয়ে পড়ি অন্য রুটে। দার্জিলিংয়ের ঘুম থেকে মাত্র 38 কিলোমিটার দূরে অপরূপ পাহাড়ি শোভা নিয়ে আপনাকে স্বাগত জানাতে তৈরি সুন্দরী ধোত্রে গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 8500 ফিট উচ্চতায় নেপাল বর্ডারে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের বাফার জোনে গড়ে উঠেছে এই পাহাড়ি জনপদ। কিভাবে ধোত্রে গ্রামে আসবেন, সস্তায় সবচাইতে ভালো জায়গায় কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, সমস্ত কিছুর ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। চলুন তাহলে বেরিয়ে পড়ি সুন্দরী ধোত্রে গ্রামের পথে। আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। শিলিগুড়ি থেকে ধোত্রে গ্রামের দূরত্ব 95 কিলোমিটার সড়ক পথ। পৌঁছতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা মতন। শিলিগুড়ি থেকে ধোত্রে পৌঁছানোর জন্য আছে দুটো রুট। প্রথমটি হলো দার্জিলিংয়ের ঘুম হয়ে সুখিয়া পোখরি হয়ে। দ্বিতীয় রুটটি চলে যায় মিরিক হয়ে নেপালের পশুপতিনগর হয়ে। যদি পাহাড়ের সিনিক বিউটি প্রাণ ভরে উপভোগ করতে চান তাহলে আমি বলবো অবশ্যই মিরিক হয়ে যাবেন। শিলিগুড়ি থেকে ধোত্রে গ্রামে পৌঁছানোর জন্য কিন্তু কোনো বাস অ্যাভেলেবেল নেই। এখানে পৌঁছতে আপনাদের গাড়ি রিজার্ভ করতে হবে, যার খরচ 4500 টাকা থেকে 5000 টাকা। শেয়ার গাড়িও পেয়ে যাবেন দিনে 2 বার। গাড়িগুলি ছেড়ে যায় শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে। খরচ মাথাপিছু 700 থেকে 800 টাকা। শিলিগুড়ি শহরকে পেছনে রেখে আমরা পাড়ি দিয়েছি সবুজের দেশে। ধীরে ধীরে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলেছি আমি আর আমার বন্ধু গৌরব। সুখিয়া পোখরি ক্রস করে আমরা পৌঁছলাম মানেভঞ্জনে। এখান থেকে আপনারা চলে যেতে পারবেন সান্দাকফু এবং চিত্রেতে। তবে সেখানে যাবার জন্য পাশেই মানেভঞ্জন ভিজিটার্স সেন্টার থেকে টিকিট করে নিতে হবে। আর হ্যাঁ, সান্দাকফুতে কিন্তু কোনো বাইক বা প্রাইভেট কার অ্যালাউ করে না। এখান থেকেই ল্যান্ড রোভার বুক করে তবেই যেতে পারবেন সান্দাকফুতে। আবারও শুরু হলো আমাদের পথ চলা। কয়েকটি পাহাড়ি জনপদ পার করে প্রায় 4 ঘন্টার রোমাঞ্চকর বাইক যাত্রার পর আমরা পৌঁছলাম মেঘে ঢাকা ধোত্রে গ্রামে। আমরা উঠেছিলাম ধোত্রের সানরাইজ হোমস্টেতে। হাত বাড়ালেই মেঘ, আর চারদিকে ওক পাইন গাছে ঘেরা মন প্রাণ শান্ত করা একটি দারুণ লোকেশন। এই হোমস্টেতে মোট 4খানা রুম আছে। রুমগুলি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। হোমস্টের ওনারের ব্যবহার খুবই ভালো। এখানে বেশ ঘরোয়া পরিবেশ পাবেন, এটা বলতে পারি। হোমস্টের বিস্তারিত ভিডিও আমি পরবর্তী পর্বে শেয়ার করব আপনাদের সাথে। আমার অন্যান্য ভিডিওর মতো এখানেও থাকবে স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য। হোমস্টে বুকিং এর জন্য ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে ও স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। পরদিন সকালে রুম থেকেই সাক্ষী থাকলাম সূর্যোদয়ের।
এরপর বেরিয়ে পড়লাম গ্রামটির আশেপাশে সাইট সিইং এর উদ্দেশ্যে। রুম থেকে বেরিয়েই চোখে পড়ল চারদিকে প্রায় সবকিছুই বরফের পাতলা চাদরে ঢেকে আছে। বরফ, তাই বরফ কুচিতে পুরো ঘাসগুলো জমে গেছে। মাটিগুলো দেখুন পুরো বরফ জমে সাদা হয়ে গেছে। হোমস্টে থেকে হাঁটা পথেই চলে গেলাম সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক থেকে টংলু ট্রেকিং রুটে। ধোত্রে ফরেস্ট ভিলেজের টংলু যাওয়ার রাস্তায় একটি বুথ। এখান থেকে পারমিশন করিয়ে আপনাদের চলে যেতে হবে এই ঠিক ডান দিকের রাস্তা ধরে টংলুতে, যেটা কিনা নেপালে অবস্থিত। এটা কিন্তু একটি ট্রেকিং রুট, এখান দিয়ে কোনো রকম ভেহিকেলস কিন্তু যায় না। আপনারা শুধু এর ভিউটা দেখুন, পুরো গা ছমছমে পরিবেশ। ঘন পাইন বনের মাঝখান দিয়ে ট্রেক করার মজাটাই কিন্তু এখানটায় আলাদা। এই টংলুর রাস্তায় যতটা আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, রাস্তা যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছে। এই টংলু রুটে যাওয়ার সময় আশপাশে যদি আপনারা একটু নজর দেন, তাহলে যদি কপালে থাকে তো অবশ্যই দেখা মিলে যেতে পারে রেড পান্ডার। চারদিকটা দেখুন বরফে সাদা হয়ে আছে। এই হলো পাইন গাছের ফল বা ফুল, যাই বলুন। এই ফলটা কিন্তু ধোত্রের রাস্তায় আপনারা পেয়ে যাবেন। আমি এত পাহাড়ে ঘুরেছি, তবে এই পাইনের ফল বা ফুল এই প্রথম দেখলাম। এরপর চলে গেলাম ধোত্রে মেডিসিনাল প্লান্ট কনজারভেশন এরিয়াতে। এখানে আছে প্রচুর প্রাচীন মেডিসিনাল প্লান্ট। এই গ্রামের লোকজনের থেকেই জানতে পেলাম ছোটখাটো অসুখে তারা এখান থেকেই জড়িবুটি খেয়ে সুস্থ থাকেন। এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে চলে যেতে পারবেন ধোত্রে মনেস্ট্রিতে। পাশেই আছে একটি মন্দিরও। মন্দিরের প্রবেশ পথের ঠিক ডান দিক দিয়েই উঠে গেছে এই ধোত্রে
ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। এই যে এই দিক দিয়ে আপনাদের উপরে উঠে যেতে হবে। তো চলুন দেখে নিই ধোত্রে ভিউ পয়েন্ট থেকে ঠিক কেমন দেখায় ধোত্রে ভিলেজকে। ভিউ পয়েন্টে যেতে একটু হেঁটে উঠতে হবে আপনাদের, তবে জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর। ভিউ পয়েন্টের যে গ্লাসের যে রুমটা আছে, যে সেখান থেকেই আপনারা দেখতে পারবেন এই বাঁ দিকটায় এই যে পাহাড়টার চূড়াটা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটি ঘর দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নেপালের টুমলিং এর চূড়া। এর ঠিক ডান দিকটায় এই যে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিকিমের পাহাড়। এখান থেকেও আপনারা সিকিমের কিছু ঘরবাড়িগুলো দেখতে পাবেন। আর এর ঠিক ডান দিকটায় এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে হলো কাঞ্চনজঙ্ঘা। এই যে হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ। এটাই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, যেখান থেকে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন স্লিপিং বুদ্ধ। আমরা খুব লাকি যে অল্প হলেও ভিজিবিলিটি আছে। কাঞ্চনজঙ্ঘার ভিজিবিলিটিটা খুবই লো, তবে আমি চেষ্টা করব ছবি তুলে আপনাদের যেন এই ভিউটা দেখাতে পারি। ধোত্রের এই অপরূপ সৌন্দর্য দেখতেই কিন্তু দূর দূরান্ত থেকে ট্রাভেলাররা এখানে ছুটে আসেন। এখান থেকে আপনারা চলে যেতে পারবেন 10 মাইল বাতাসিয়াতে। এখানে আপনারা পাবেন একটি ট্রেকিং রুট। মেঘেদের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার যে অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। পুরো পাইনের ফরেস্ট, 10 মাইল বাতাসিয়া। এখান দিয়ে ট্রেক করে সোজা ওপরের দিকে ওঠা যায়। এর জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি এখানে লাগে না। ধোত্রে গ্রামের একটি বাড়তি পাওনা হলো, যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা স্বর্গরাজ্য। এখান থেকেই আপনারা চলে যেতে পারবেন নেপালের টংলু, সান্দাকফু, ফালুত এবং চাইলে চলে যেতে পারবেন সিকিমেও। ট্রেকিং এর সাথে সাথে আপনারা করতে পারবেন ক্যাম্পিংও। ধোত্রে গ্রামের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন, আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করারও।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।